আল্লাহ তাআলা নবীদের কষ্ট দেন না, নেককার সালিহিনদেরকে কষ্ট দেন না, রহমতের নবীর এখন কেন কষ্ট হচ্ছে? আল্লাহর হাবিবের উপর এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে রহমতের নবী সেজদায় পড়ে পড়ে কাঁদতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর যত যন্ত্রণা আছে আমার বুকে চাপাই দিও, আমার গুনাহগার উম্মতের উপর চাপাই দিও না। এটাই হলো প্রার্থনা, এটাই আখিরা। এটা পার্মানেন্ট অ্যাবোর্ড, পার্মানেন্ট ডেস্টিনেশন, দ্যাট ইজ কল আখিরা। আখিরা হলো সত্য আর দুনিয়া হলো মিথ্যা। সেটাই বলছিলাম, কুল্লু মান আলাইহা ফান, এটাই তো কথাটা সবাই পড়ে নেই, কুল্লু মান আলাইহা ফান। মানুষ কেন, গোটা সৃষ্টি, জড় জীব, পদার্থ অপদার্থ সব কিছুই একদিন লয় হয়ে যাবে, ফানা হয়ে যাবে। শুধু থাকবেন কে? একমাত্র আল্লাহ তাআলা। পরে নেই ওয়ায়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ইয়াবকা মানে বাকি থাকবে, বাকি থাকবে, লয় হবে না, শেষ হবে না। ওয়াজহু রাব্বিক, তোমার রবের অস্তিত্ব, রবের চেহারা, তোমার রবের চেহারা কোনো মলিনতা হবে না, কোনো মলিন হবে না। তোমার রব যেমন আছেন উনি তেমনই থাকবে। আমরা সব শেষ হয়ে যাব, কিন্তু আমাদের রব উনি যেমন আছেন তেমনই থাকবেন। উনি হলেন যুল জালালি ওয়াল ইকরাম, যুল জালাল ওয়াল ইকরাম, মহা সম্মান মহা প্রতাপের অধিকারী যিনি, উনি হলেন একমাত্র আল্লাহ তাআলা। এর মধ্যে কোনো সন্দেহ নাই, স্রষ্টার প্রতি মানুষের কোনো সন্দেহ নাই। পৃথিবীতে প্রায় কম বেশি 10,000-এর মতো ধর্ম আছে। কত হাজার? তো সবাই স্রষ্টাকে মানে, কোনো ভেজাল নাই। শিরিক করে, প্রফেটসকে মানে না, মানুষকে গড দেবতা ভগবান মনে করে, গড গডেস মনে করে, কিন্তু এর উপরেও একটা মানেন, উনি হলেন স্রষ্টা। স্রষ্টাকে সবাই মানে, স্রষ্টাকে মানতে ভুল নাই। এই আরব দেশের মানুষদেরকে যখন জিজ্ঞাসা করা হতো, কাফেরদেরকে, মুশরিকদেরকে, যে আকাশ জমিন সৃষ্টি কে করেছেন, লায়াকুলুন্নাল্লাহ, তারা অবশ্যই অবশ্যই বলবে যে আল্লাহ। এই কথাটা কে বলেছেন? এই আল্লাহ শব্দটা কে বলেছেন? না, কাফের মুশরিকিন। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, হাবিব আপনি যদি এই কাফের মুশরিকদেরকে আপনি কোশ্চেন করেন, যারা আপনার বিরোধিতা করে, তাদেরকে যদি আপনি কোশ্চেন করেন, হু হ্যাজ ক্রিয়েটেড দিস হেভেন অ্যান্ড দিস আর্থ, শিওরলি দে উইল সে ডেফিনেটলি দিস ইজ আল্লাহ। তারা বলবে নিঃসন্দেহে, অবশ্যই অবশ্যই আকাশ জমিন যিনি সৃষ্টি করেছেন উনি হলেন আল্লাহ। এই আল্লাহ শব্দটা শুধু আমরা বলি না, আরো অনেকেই বলে। আমরা শুধু কোরআন হাদিসের ইসমে জাত হলো আল্লাহ, কিন্তু আমরাই শুধু আল্লাহ বলি না, আরো অনেকেই আল্লাহ বলে। আপনি তাওরাত খুলে দেখেন, ইনজিল খুলে দেখেন, একটু বেশ কম, কিছুটা সেম সেম, একেবারে আল্লাহ শব্দটাই। কেমন? তাহলে আমি সেটাই বলতে চাই যে স্রষ্টা সম্পর্কে কোনো সন্দেহ নাই। যেগুলি করে এগুলি হোমরা সোবরা নাস্তিক, এগুলির কোনো পাত্তা নাই, এগুলি লাপাত্তা, এগুলি হিসাবের বাহিরে, গণার বাহিরে। যেগুলি নাস্তিক আছে এগুলি তো এক কথাই ঠকে যায়। নাস্তিকদের নিয়ে আল্লাহ তাআলা কোনো কথা বলে না। কোরআন এবং হাদিসের মধ্যে নাস্তিকদের সম্পর্কে কোনো কথা নাই, কারণ এগুলি গণার বাহিরে। কথাটা বুঝতে পেরেছি?
এই যে এই দেশে সেই দেশে এখানে সেখানে টুকটাক নাস্তিক উস্তিক জাদেহি, আবার কিছু মর্দা কিছু মাইয়া আছে না, পুরুষ মহিলা আর কি, তো নাস্তিক এগুলি গণার বাহিরে, এগুলি গণনার ভিতর না। যদি গণনার ভিতরে থাকতো তাহলে কোরআন হাদিসে তাদের নাম উল্লেখ থাকতো। কেমন ফিরআউন নমরুদ তাদের কথা বলেন, তারা নিজকে নিজে গড দাবি করেছেন, কিন্তু তারপরেও একজনকে স্রষ্টা মেনেছেন। তাহলে সেই কথাটাই বলতে চাই যে সব শেষ হয়ে যাবে, লয় হয়ে যাবে, শুধু থাকবেন কে? আল্লাহ। সেটাই বলতেছিলাম। আল্লাহ তাআলা উনি হলেন একা, উনি হলেন রাজাদিরাজ, শাহানশাহ, শাহানশাহদের শাহানশাহ, মালিকুল মুলুক। শাহানশাহদের শাহানশাহ মানে হলো মালিকুল মুলুক। দুনিয়ার মধ্যে যত রাজা বাদশাহ আছে সবার রাজা, সবার বাদশাহ যিনি, উনি হলেন আল্লাহ। কারণ দুনিয়ার সমস্ত রাজা বাদশারা, মহিলা হোক আর পুরুষ হোক, তারা মাঝে মধ্যে দুর্বল হয়, অসুস্থ হয়, মাঝে মধ্যে রোগ ব্যাধি হয়, মাঝে মধ্যে পাতলা পায়খানা হয়। এই যে হিন্দুদের গড বলেন, দেবতা বলেন, কোটি কোটি মানুষ যাকে প্রণাম করে, এরা তো আর ফের নাম করে। লক্ষ কোটি কোটি মূর্তি পূজকদের জানি যাকে ভগবান মনে করে মানুষ, তো এই দ্বারা দেখা যায় যে কয়দিন পরে অসুস্থ, প্যারালাইজ, এই সেই, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, উমুক সুমুক। আবার আবার অনেকটা মাটির মধ্যে পুঁতা রাখে, অনেকটা জ্বালায় দেয়। এগুলি কি গডের গুণ? এগুলি কি যিনি স্রষ্টা তার গুণ হইতে পারে? তো মানুষ কত বড় আহামক, মূর্খ। তুমিও মানুষ, সেও মানুষ। এই মানুষ, এক মানুষ আরেক মানুষকে কিভাবে প্রণাম করে, কিভাবে সেজদা করে, কিভাবে ইবাদত করে। এজন্য ইসলাম আসছে মানুষের ইবাদত থেকে আল্লাহর ইবাদতের দিকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা তার নবীদেরকে প্রেরণ করেছেন, এবং কোরআন হাদিসের মধ্যে যত কিছু আছে সব ফাইনাল ডেস্টিনেশন, দ্যাট ইজ আখিরা। আখিরাতমুখী বিদ্যা, পার্মানেন্ট অ্যাড্রেস যেই বিদ্যা শিখায়, নিয়ে যায়, লিডস করে, সেটা হলো ইসলাম, কোরআন, হাদিস, প্রফেট। সুবহানাল্লাহ। মানুষদেরকে সঠিক গন্তব্যের দিকে নিয়ে যায়। কেমন সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম থেকেই এই সুকিসমত, সুন্দর তকদিরের আল্লাহ তাআলা আমাদেরকে চুজ করেছেন। জন্ম থেকেই আমরা মুসলমান, মুসলিম হিসেবে জন্ম নিয়েছি। এই জন্য আল্লাহ তাআলার দরবারে হাজার লাখ শুকর আদায় করতে হয়। উই আর মুসলিম, উই আর মুসলিম। এটা আল্লাহ তাআলার এক বিরাট বড় অ্যাডভান্টেজ, বদান্যতা আমাদের উপর, যে আমরা জন্ম থেকেই ইসলাম, মুসলিম। সুবহানাল্লাহ। নিতান্ত কিছু সংখ্যক মানুষ দে আর টেকিং শাহাদা, খুব লিটল সংখ্যক মানুষ দুনিয়ার মধ্যে তারা কি নিচ্ছে? ইসলাম গ্রহণ করছে। কিন্তু মেজরিটি আমরা বাই বর্ন উই আর মুসলিম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে যান কোথায়? আসল গন্তব্যের দিকে, আখিরাতের দিকে। এজন্য আমাদেরকে আখিরাতমুখী হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তাকিদ দিয়েছেন। কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন, সবাই পড়ে নেই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরি সোল হ্যাভ দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেক প্রাণী মাত্রই তার মৃত্যুর স্বাদ নিতে হবে। মৃত্যুর স্বাদ, এখানে কি বলছে যে মইরা যায় গেছে, এইরকম কথা আছে এখানে? কথা বুঝার চেষ্টা করি। হৃদয়ের চক্ষু দিয়ে তাকাই, হৃদয়ের মনের চোখ দিয়ে তাকান। আল্লাহ তাআলা এখানে কি বলেছেন যে মানুষ মরে গেছে? এখানে আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ নিবে। এই স্বাদ অনেক সময় মিষ্টি হয়, অনেক সময় তিতা হয়, অনেক সময় পান্না হয়, অনেক সময় অনেক বেশি সুইট হয়, আবার অনেক বেশি তিক্ত হয়। স্বাদ, স্বাদের কথা বলা হয়েছে।
স্বাদ নেয়ার আস্বাদনের কথা বলা হয়েছে। তাহলে আস্বাদনের কথা যেহেতু বলা হয়েছে, বোঝা গেল সবার আস্বাদন একরকম হয় না। সবার মৃত্যু কি একরকম হয়? অনেকের মৃত্যু হয় জান্নাতে মৃত্যু, অনেকের মৃত্যু লক্ষণ বড় খারাপ, অনেকের মৃত্যু তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মিলন হওয়ার জন্য পাগল হয়ে যায়। আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিবু ইলাল হাবিব। মৃত্যু হলো একটা মাত্র পুল স্বরূপ, মৃত্যু হলো একটা পুল স্বরূপ। পুল দিয়ে এক বন্ধু আরেক বন্ধুর কাছে যায় ব্রিজের মাধ্যমে, সেটা হলো মৃত্যু। যে ব্রিজ আল্লাহ তাআলার সাথে পৌঁছে যায়, যে ব্রিজ পৌঁছে দেয়, যেমন আমরা ব্রঞ্জ থেকে যদি ম্যানহাটন যেতে চাই বা অন্যান্য দেশে কুইন্স যেতে চাই, তাহলে কয়েকটা ব্রিজ আছে, হোয়াইটস্টোন আছে, তারপরে কি RFK ব্রিজ আছে না, আরও ছোটোখাটো বহু জাতের ব্রিজ আছে কি না? তো এগুলি যদি না থাকতো তাহলে কি থাকতো? নৌকা থাকতো। ব্রুকলিন ব্রিজ যখন হয়েছে, এর আগে তো মানুষ নৌকা দিয়া এদেশে চলাচল করতো। যে আপনার ইস্ট রিভার বলেন আর হাডসন রিভার বলেন, এগুলির উপর যে এত বড় বড় ওয়াশিংটন ব্রিজ, এই ব্রিজ সেই ব্রিজ হয়েছে, এগুলির আগে কি ছিল? নৌকা ছিল। নৌকা সেতু বন্ধন করত, তো এখন হয়ে গেছে ব্রিজ। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যু দিলেন আপনজনদের সাথে মিলনের জন্যে। মৃত্যু হলো এমন একটা ব্রিজ, এমন একটা সিরাত, যেই সিরাতের মাধ্যমে, যেই ব্রিজের মাধ্যমে সৃষ্টি মানে বন্ধা তার বন্ধুর সাথে মিলন হয়ে যায়। এটা হলো মৃত্যু। এই জন্য মৃত্যু নিয়ে এত বেশি পেরেশান হতে নাই, মৃত্যু নিয়ে এত বেশি কি টেনশন করতে নাই। ইমানদারদের মৃত্যু এটা হলো একটা খুশির সংবাদ। এবং আল্লাহ তাআলা এই মৃত্যু, যারা আল্লাহ তাআলার অধিক কাছের, তাদের চেহারার মধ্যে কিছু আলামত প্রকাশ পায়। সুবহানাল্লাহ পড়ি। আমরা গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছি, তাই না? উনি ছোট্ট সময় 7 বছর বয়সেই কোরআনে হাফেজ ছিলেন। আর এদেরকে নিয়ে মানুষ যা ভণ্ডামি করে, আপনি আজমির শরীফ গিয়ে দেখেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা এই ওলি, এই এত বড় জাদ্রা আলেম, উনি যদি আজকে থাকতেন তাহলে ওদেরকে পিটাইয়া ওই এলাকা থেকে ছাড়া করত। ভাইরা আমার, খাজা গরিবে নওয়াজ রাহিমাহুল্লাহ, মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, ভারতবর্ষে যিনি আসলেন ইসলাম প্রচার করার জন্যে, উনি আজমিরে আসলেন, এর জন্য তার নামের পরে দেয়া হয় আজমিরি সঞ্জরি। উনি হাসান এবং হুসাইন উভয় বংশধারা থেকে মিলিত ধারায় উনি জন্ম নিয়েছেন। কত বড় বড় আলেম এবং কত বড় আল্লাহ তাআলার কাছের। কিতাবের মধ্যে আসছে, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, ওনার যখন মরণ হলো, ওনার উফাতের পরে তার কপালের মধ্যে নূরের আকার মতো দেখা গেল, হুয়া হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। মানুষ যখন ওনাকে দেখতে আসে, মানুষের চেহারার দিকে তাকায়, দেখে নূরের মতো একটা লেখা দেখা যায়, উনি আল্লাহর বন্ধু, আল্লাহর মহব্বতে উনি নিমজ্জিত হয়েছে। ওয়া গারাকা ফি হুব্বিল্লাহ, আল্লাহর মহব্বতে উনি আছে। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে দিকে আসেন, যারা শুহাদায়ে কেরাম, যারা মৃত্যুবরণ করেন, আল্লাহ তাআলা তাদেরকে বলেন তারা জিন্দা। সুবহানাল্লাহ পড়ি। ইসলামকে প্রতিষ্ঠার জন্য, ইকামতে দ্বীনের জন্য যারা শুহাদায়ে বদর, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে খন্দক, যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে বলেন তারা জিন্দা। Who died in the cause of Allah, in the faith of Allah, they are martyred, they are alive. The Quran says they are all alive, they are not dead.
যারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য মৃত্যুবরণ করেন তারা মৃত নয়, তারা জিন্দা। আল্লাহু আকবার বলি। আমরা দেখতেছি মৃত, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কি বলেন? জিন্দা বলেন। সুবহানাল্লাহ পড়ি। তাহলে আমাদের চোখে মৃত্যু মৃত, কিন্তু আল্লাহ তাআলার চোখে তারা জিন্দা। সুবহানাল্লাহ পড়ি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ডাইরেক্টলি এই কথা বলে নাই যে তোমরা প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করবে, মৃত্যুর স্বাদ নেবে। প্রশ্ন হলো, মাওলানা সাহেব, সহিহ হাদিসের মধ্যে আসছে রহমতের নবীর যখন ওফাত আসে, জিবরাইল আমিন দরজার বাহির থেকে সালাম দেয়। সুবহানাল্লাহ পড়ি। জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুমতি দিলে আপনার কাছে আসব। ফাতেমাতুজ জোহরা ডেকে বলে, বাবজান, আপনার কষ্ট হচ্ছে, আপনার কপাল মোবারক থেকে ঘাম বের হচ্ছে, এটা এত কষ্ট হচ্ছে। আল্লাহর নবী ডেকে বলে, মারে লাইসা আলা আবিকা কারবুন বাদা হাযাল ইয়াউম, আমার যেই কষ্ট দেখছো রে মা, এটা আমার মরণের কষ্ট, একটু পরে তোমার বাবার কষ্ট থাকবে না। আসল কথার দিকে আসেন। এই পয়েন্ট দেওয়ার মানে হলো আপনাদেরকে কোথাও নিয়ে যাচ্ছি আমি। তাহলে একটু আগে বললাম যে সবার মৃত্যু কষ্ট না, কিন্তু রহমতের নবী উনি হাদিস প্রমাণ করতেছে যে আল্লাহর নবী এখন কষ্ট পাচ্ছে। হাদিস। তাহলে কথার ভিতরে তাআরুজ হয়ে গেল, দ্বন্দ্ব হয়ে গেল। হোয়াট ইজ দ্য সলিউশন? সমাধান কি? আল্লাহর হাবিবের কোন দোয়া আল্লাহ তাআলা মাহরুম করেন না, ফেরত দেন না। রহমতের নবী যখন তার উপরে যখন কালামে হাকিমের আয়াত নাজিল হতে লাগলো, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা আসবে, অবশ্যই সত্য সত্য, যেটা থেকে তোমরা ভেগে থাকো। এটা হলো কোরআনের আয়াত। আপনারা প্রায় শোনেন এই আয়াতে কারিমা, আমরা পড়ি না? কিন্তু কথা হলো আল্লাহ তাআলা নবীদের কষ্ট দেন না, নেককার সালিহিনদেরকে কষ্ট দেন না। রহমতের নবীর এখন কেন কষ্ট হচ্ছে? আল্লাহর হাবিবের উপর এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে রহমতের নবী সিজদায় পড়ে পড়ে কাঁদতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর যত যন্ত্রণা আছে আমার বুকে চাপাই দিও, আমার গুনাহগার উম্মতের উপর চাপাই দিও না। এটাই হলো প্রার্থনা। এটাই আল্লাহর হাবিব কি বলে, মৃত্যুর যেই যন্ত্রণা, আল্লাহ তাআলা আমি বুঝতে পেরেছি অনেক কষ্ট হবে, কিন্তু আমার ফরিয়াদ তোমার কাছে, মৃত্যুর যে ভয়াবহ যন্ত্রণা, যত ব্যথা, যত যাতনা, বেদনা, কষ্ট আছে, আমি এতিম নবীর বুকে চাপাই দিও, আমার গুনাহগার উম্মতেরকেও একটু কষ্ট দিও না। এই প্রার্থনা কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন প্রার্থনা কি ও কবুল হয়? গায়রে কবুল হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যা বলবে তাই কবুল। আল্লাহর নবী যদি বলে ইয়েস, সেটাই ইয়েস। উনি যদি বলে না, সেটাই না। আল্লাহর হাবিব একদা রেখে বলে, জিবরাইল, আমার গুনাহগার উম্মতের উপর যখন মালাকুল মউত আসবে, তাদের অবস্থা কি হবে? আমি তো তখন থাকবো না। মালি মালাহুম ওয়া মাল্লাহুম, তাদের জন্য কে থাকবে আর কি করবে? জিবরাইল, আল্লাহ তাআলার কাছে খবর নিয়ে যাও, যতক্ষণ পর্যন্ত না আমার কোনো গুনাহগার উম্মত দুনিয়াতে বাঁচে, তাদেরকে গুনাহ মাফ না করে তাদেরকে যেন আল্লাহ তাআলা মরণ না দেয়। আসছে ভাইজান গেস্ট, মাশাআল্লাহ। তাহলে এই কথাটাই বলছিলাম যে মৃত্যু যন্ত্রণার স্বাদ নিতে হবে, কিন্তু সবার স্বাদ একরকম না। এই জন্য আমাদেরকে আমলে সালেহ করতে হবে।
যাদের নেক আমল যত সুন্দর তাদের মৃত্যু তত সুন্দর। আল্লাহু আকবার। এই জন্য আমাদের সেই আখিরাতে মুখী হতে হবে। মৃত্যু থেকে শুরু করে কবর পর্যন্ত আমাদের জীবন যেন মধুময় হয়। সেজন্য we have to implement what we got from Quran and Sunnah. We have to follow the instruction of Prophet sallallahu alaihi wasallam. It means what Allah subhanahu wa ta'ala said, ma ataakumur rasulu fa'khudhuhu wa ma nahakum anhu fantahu. Whatever my prophet gave you, you have to grab them, and whatever he has forbidden, you have to be abstain, refrain yourself from that forbidden thing, from that haram. এটাই একমাত্র সলিউশন। আমার হাবিব, আমার মেসেঞ্জার তোমাদের কাছে যা নিয়ে এসছে, তোমরা তাকে প্রাণপণে ধরে সেগুলিকে ফলো করতে থাকো, আর যেগুলো নিষেধ করেছেন সেগুলো কি করো, নিজেকে এগুলি থেকে বর্জন করো, তাহলেই তোমার জীবন কি হবে, সুখময় হবে। ইউ উইল গেট দ্য পার্মানেন্ট অ্যাবোর্ড ইন দ্য প্যারাডাইস। এটাই সলিউশন, এটাই কথা। যেন लमा शेख शादी से खिलाफ पैगंबर कसीरा गजित कि हरगज बमंजिल नकाहिद रसिद। You cannot give up your prophet। কেমন তুমি তোমার প্রফেটকে গিভ আপ করতে পারো না, ছেড়ে দিতে পারো না। তখনই তুমি কামিয়াব হবে যখন তুমি তোমার প্রফেটকে তোমার সঙ্গী করে নিবে। সুবহানাল্লাহ। আল মারউ মা'a মান আহাব। যে যাকে ভালোবাসে সে তার সাথেই থাকে। মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি। So whoever followed my tradition sunnah, really he has loved me. This is the final slogan for the ummah muslima. যে আমার সুন্নতকে মহব্বত করবে, আর মানে হলো সে আমার ইনস্ট্রাকশনকে, আমার সুন্নতকে, আমার সুরানকে সে ফলো করলো। ওয়া তা'শার রাসূল ওয়া তাজহারু হুব্বাহ। You disobey the prophet and you proclaim his love. এটা আবার কিভাবে হয়? তুমি রাসূলকে ডিসঅবে করছো আর তুমি প্রকাশ করছো তুমি তাকে ভালোবাসো। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা give us তৌফিক to follow him properly and to love with his tradition. আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে রাসূলের মুহিব হওয়ার তৌফিক দান করুন।